কি বলতে এসেছিল? কিছু না। ও, সেটা জানবার অধিকার আমার নেই নাকি? পরিতা, সুন্দরগড়ে ত্রাস চলছে, চারিদিকে ভয়ে। এই অবস্থায় আমি তোমাকে এখান থেকে একা বেরোতে দেব না। আর এখানে বসে বসে তোমার ক্ষতি, এই গ্রামের ক্ষতি আমি দেখতে পারবো না। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ না যে আমি সুন্দরগড়ের মেয়েদের পাশে দাঁড়াচ্ছি? সব মেয়েরা একসাথে হচ্ছে, আমাকে তো এই সময় ওদের পাশে দাঁড়াতে হবে। তুমি কি চাইছো? আর তাহলে আমাকে এভাবে ডাকলে কেন? আমি এত দূর থেকে কেন এলাম? তুমি তো আমাকে বললে সুন্দরগড়ের ঘোর বিপদ, তুই এক্ষুনি আয়। কি হয়েছে কি মা তোমার? তুমি এরকম কেন করছো? আমি এত কথার উত্তর দিতে পারবো না। তুমি এখন একলা এখান থেকে বাইরে কোথাও বেরোবে না, ব্যাস। যাও, ভেতরে যাও, যাও। বড় মার সামনে একটা কথা খোলাখুলি আলোচনা করতে চাই। ব্যাপারটি নিয়ে বড্ড বেশি জল ঘোলা হচ্ছে। কাদা ছোঁড়াছুড়ি শুরু হবার আগে ব্যাপারটাকে থামানো দরকার। জেঠু, জেঠু, আমি হাত জোড় করছি, তোমার যা বলার আছে আমি সব শুনবো, কিন্তু এখন না, পরে। কেন? কি আশ্চর্য, বড় মার টেনশন করা বারণ, ডাক্তার বারবার বলে দিয়েছে। জেঠু, টেনশন কি একা বড় মার? তুমি মৃত্যুদের মুখে চুনকালি মাখাবে আর বড় মার দোহাই দেবে, সেটা আমি হতে দেব না। এখানে চেঁচামেচি করাটা কিন্তু বড় মার স্বাস্থ্যের জন্য একদম ঠিক হচ্ছে না। জেঠু, ঠাকুরপো, তুমি এইভাবে বড়দের মুখে মুখে কথা বলছো? সে তো বলবেই, এখন তো সাপের 5 পা দেখেছে। তাছাড়া বড় মা তোমায় কি বলেছে? আমরা সবকিছু মেনে নিয়েছি, আমরা সবকিছু মেনে নেব, নাকি তুমি বড় মার মাথাটি খাচ্ছ? বড় মা, তুমি একদম চিন্তা করবে না, ঠিক আছে? একদম টেনশন নেবে না তুমি। কিছু হয়নি, আমি এখানে আছি, আমি সবটা দেখছি। যেটা আমি জানি কাল রাত্রে তোমার সঙ্গে বড় মার কথা কাটাকাটি হয়েছে, সেই কারণেই বড় মা অসুস্থ হয়েছে। দয়া করে আর বড় মাকে অসুস্থ করুন, ঠিক আছে? তোমার যদি এতই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার থাকে, চলো বাইরে চলো, আমি শুনছি। বাইরে গিয়ে কথা বলবার কিচ্ছু নেই, যা বলবার এখানে খোলাখুলি কথাবার্তা হবে, সবার সামনে। সবার সামনে দাঁড়িয়ে তোমাকে কথা দিতে হবে যে তুমি মৃত্যুদের বাড়ির সম্মান নিয়ে আর ছেলে খেলা করবে না। আমি আমি কি করলাম? আর তোমাদের একটা সহজ কথা কেন আমি বোঝাতে পারছি না? বড় মার সামনে এগুলো করো না, বড় মার টেনশন করা বারণ। তোমরা কি বাচ্চা? মাথায় ঢুকছে না তোমাদের? অদ্ভুত ব্যাপার। কি চাও বলো তো তোমরা? তুমি তরিতার সঙ্গে একদম মেলামেশা করবে না। কি? মা, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলছো না কেন? তোমারও বলি হারি ঠাকুরপো, বারবার যখন বাড়ির প্রত্যেকে বারণ করছে না মেয়েটার সঙ্গে মিশতে, তোমার কিসের এত জেদ বলো তো? সবকিছুর মধ্যে বড় মার শরীরটা যদি আরো খারাপ হয়ে যায়, তার দায় কে নেবে? তুমি? ঠিক আছে, আমি তরিতার সঙ্গে মেলামেশা করি, এতেই তোমাদের আপত্তি তো? আমি যদি সেটা বন্ধ করি, তাহলে তোমরা বড় মাকে একটু শান্তিতে থাকতে দেবে, তাই তো? বেশ, তাই হবে। অঙ্কুশ, আপনি বলেছিলেন কথা বলবেন, তাই। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো, এসেছো। বসো না, বসো বসো। বলছি, তরিতাকে নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি। দুশ্চিন্তা কিসের? কি হয়েছে? দেখো, বড় কষ্ট করে মেয়েটাকে আমি মানুষ করেছি। তারপর অনেক দিন পড়াশোনার জন্য বাইরেও ছিল। তারপর আমি ওকে বলে করে সুন্দরগড়ে আবার ফেরত নিয়ে এলাম। এখন
এখন তো সময় হয়ে গেছে না, এবার ওর বিয়ের কথা ভাবার। দেখো, এটা তো শহর নয় বাবা, এই গ্রাম দেশে তো কুমারী মেয়েকে বেশি দিন ঘরে রাখা যাবে না। বিয়ের কথা তো এবার ভাবতেই হবে। আর ওর জন্য যোগ্য পাত্রের অভাব খুব একটা হবার কথা নয়, কিন্তু তোমরা দুজন যেভাবে মেলামেশা করো, বা ধরো সমস্ত কাজেই তোমরা দুজন যেভাবে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ো, তা দেখে আমার মনে হয়েছিল যে তুমি কি তরিতাকে বিয়ে করবে? না মানে দেখো, আমার সবকিছু দেখে মনে হয়েছিল আর কি, আমি কি যা ভেবেছি সেটা। শ্রুতিমা, আমি তরিতার কাজ, তরিতার এই স্বপ্ন দেখা পছন্দ করি বলেই তো আশ্রমে আসি। ওই আশ্রমের মেয়েদেরকে নিয়ে, এমনকি সুন্দরগড়ের মানুষদেরকে নিয়ে যেভাবে যেভাবে ভাবছে, সেটা সত্যি রেসপেক্ট করার মতো, সাপোর্ট করার মতো। শুধু মেয়ে হিসেবে বলছি না, এরকম মানুষ আমি খুব কম দেখেছি। কে না চাইবে বলুন এরকম একজন মানুষের সঙ্গে সারাটা জীবন কাটাতে? আমি তো ওকে পছন্দ করি শুধু নয়, ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি তো চাই ওকে বিয়ে করতে, কিন্তু আমার মনে হয় আপনি একবার তরিতার সাথে কথা বলুন, ও আমার সঙ্গে আদৌ থাকতে চায় কিনা বা বিয়ে করতে চায় কিনা। কি বাবা, ও কেন চাইবে না? না না, ও কখন কি ভাববে, কখন কি করবে আমি জানি না। আমার ধারণা ও নিজেও জানে না। হ্যাঁ, সেও ঠিক কথা। আচ্ছা, আমি নিজেই ওকে জিজ্ঞেস করে দেখছি। গুটকুলি, ও গুটকুলি, আয় তো একবার এদিকে। এদিকে আয়, বস, কথা আছে। কি হলো কি, মুখটা অমন করে দাঁড়িয়ে আছিস কেন? আয় এখানে এসে বস না। বস। হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছিস কি? কুশ তো কখন এসছে, তুই দেখতে পাসনি? ওর সঙ্গে কথা বলিসনি কেন? হ্যাঁ, নিজে কখন কি করে না কিছু বুঝতে পারি না, জানো। শোন, একটা কথা জিজ্ঞেস করব, ঠিক করে ভেবে চিন্তে উত্তর দিবি। বলছি, কুশকে কি তুই বিয়ে করতে চাস? আমাকে জিজ্ঞাসা করছো তুমি? তোকেই তো জিজ্ঞেস করছি, কুশকে কি তুই বিয়ে করতে চাস? সতীমা, থাক না, ও হয়তো বলতে চাইছে না, বা ওর হয়তো কোনো প্রবলেম হয়েছে। থাক, জোর করার কোনো দরকার নেই। আমি আমি এসব নিয়ে ভাবিনি কিছু, আমার একটু সময় চাই। সতীমা, থাকো, ভাবার আরো সময় নিক, তাড়াহুড়ো তো কিছু নেই। ও ম্যাডাম স্ট্যাচু, এখনো মন খারাপ করে আছো? চলো চলো। আমি তোমায় বিয়ে করতে পারবো না কুশ।